বুঝতে পেরেছি বাবা, এই অভাগী মেয়েটাকে একেবারে ছাড়া দেব। এই অভাগী মেয়েটাকে একেবারে ছাড়া দে। ওরে বাবা, আমি যে কত আশা করে এসেছি বাবা, আমি তোরে নিয়ে যাবো ওই মর্তধাম মাঝে। আমার পুত্রের সারা শরীরে কেন বয়ে যাচ্ছে রক্ত নদীর ধারা, সারা অঙ্গ হয়ে যাচ্ছে শীতল। বল বাবা বল, তোর কে বলে আছে বল, শুধু একবার, শুধু আমি বলিয়াছি দেবী প্রার্থিত সন্তানে তব। একে প্রভু রানীগণ বলতে পারো, বলতে পারো আমার এই পুত্র কি অপরাধ করেছিল প্রভু? অপরাধ? শোনো দেবী, আসুর জন্মগ্রহণ করিয়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরী করিতে চেয়েছিল ভক্ষণ, সেই অপরাধ সংসার করিয়া আছে প্রার্থিত সন্তানে তব। আমি আপনার কাছে করজোড়ে বিনতি করে বলছি প্রভু, আমার এই পাঁচক সন্তানের প্রাণ ফিরিয়ে দাও। অসম্ভব, তা হয় না দেবী, তা হয় না। আসুর জন্মগ্রহণ করে যে পাপ কর্ম করিয়া আছে কোনদিন পাইবে না তোমার পুত্রের পুনর্জন্ম। বেশ প্রভু বেশ, ওগো সৃষ্টিকর্তা পক্ষে আমি আপনার কাছে করজোড়ে বিনতি করে বলছি প্রভু, আমার এই পাঁচক সন্তানের প্রাণ ফিরিয়ে দাও। পাইবে না তোমার পুত্রের জীবন, ফিরিয়ে দেবে না প্রভু? না। বেশ প্রভু বেশ, ওগো দেবানী মহাদেব, আমি আপনার কাছে করজোড়ে বিনতি করে বলছি প্রভু, আমার এই পাঁচক সন্তানের প্রাণ ফিরিয়ে দাও। ভাবেরা তুমি তোমার পার্থিব সন্তানের প্রাণ ফিরিয়ে দেবে না প্রভু? না। ফিরিয়ে দেবে না প্রভু? ফিরিয়ে দেবে না প্রভু? বেশ দেবতাগণ বেশ, তোমরা যখন তিনজনকে একত্রিত ভাবে আমার এই পাঁচক সন্তানের প্রাণ ফিরিয়ে দিচ্ছ না, সৃষ্টি যায় বুঝি
আমার এই পাঁচকু সন্তানের প্রাণ ফিরিয়ে দাও। প্রজাপতি ব্রহ্মা কৈলাসপতি মহেশ্বর ওগো আরাধ্য দেব, ত্রিদেব মিলিয়ে মোরা অসুরের দেব পুনরায় করিব প্রাণ সঞ্চার। তবে তাই হোক। ও ইহতাং প্রাণতিষ্ঠাং, ও ইহতাং প্রাণতিষ্ঠাং, ও ইহতাং প্রাণতিষ্ঠাং। খুদা! দাও 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 শান্ত হও অসুর, ক্রোধ সম্বরণ